রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটের দিন ঘোষণা হতে ভোটে দামামা আবারও বেজে গেল রায়গঞ্জ বিধানসভায়। আজ সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলো প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। স্বভাবত প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, যদিও বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল এখনও অবধি তাদের প্রার্থী ঘোষণা করতে পারেননি। তবে প্রার্থী ঘোষণা হওয়ার পর রায়গঞ্জে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, লোকসভার নির্বাচন আর বিধানসভার নির্বাচন এক নয়, দুই মেরুকরণে হয়। একটা কেন্দ্রে ভোট আর একটা রাজ্যের ভোট। লোকসভার নির্বাচনে আমি হারলেও এখানকার মানুষরা নিশ্চয়ই চাইবেন আগামী দিনে রায়গঞ্জে উন্নয়ন রাজ্য সরকারের পাশে থেকে। তাই তিনি নিশ্চিত উন্নয়নের স্বার্থে রায়গঞ্জবাসী তাকে এবার জয়লাভ করাবেন। তিনি বলেন, লোকসভার নির্বাচনে হারলেও বিধানসভা উপনির্বাচনে তিনি পূর্ণ মনোবল শক্তি নিয়ে মাঠে নেমে কর্মীদের ঐক্যবদ্ধ করে প্রচারে ঝাঁপাবেন। প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর নিশ্চিত আমি রায়গঞ্জবাসীর স্বার্থেও বলতে চাই যে 3 বছরের আমি বিধায়ক ছিলাম। রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে, উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয়, সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন। উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখছি। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।